নমস্কার বন্ধুরা, সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে লটিয়া মাছের একটি ভিডিও শেয়ার করে দেখাবো, যেটা উচ্ছে দিয়ে আমি রান্না করব। আসুন দেখে নিই আমরা এই রেসিপিটা কিভাবে রেডি করি। এখানে আমি 250 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু কেটে নেব সরু সরু করে, আর মিডিয়াম সাইজের 2টো উচ্ছে কেটে নেব সরু সরু করে, আলুর মতো এরকম লম্বা লম্বা করেই কেটে নিতে হবে। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, যেটা একটু মোটা মোটা করে কাটতে হবে, এবং হাফ টমেটো, যেটা খুব পাতলা করে কাটতে হবে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি উচ্ছেটা হালকা ভেজে নেওয়ার জন্য। দেখুন, এখানে আমি উচ্ছেটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভালো করে ভাজলে হবে না, হালকাই ভেজে নিতে হবে। দেখুন, এখানে আমি হালকাই ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে অনেকটা রঙটা বদলে এসেছে। এরকম করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং এরকম হালকা লালচে কালারে আসবে। এরকম অবস্থায় আলুগুলো, কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব, ওগুলোও হালকা ভেজে নেওয়ার জন্য। দেখুন, আলুগুলোও আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যারা যারা এখনও এই মাছটা এইভাবে খেয়ে দেখেননি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব দারুণ স্বাদ হয়। দেখুন, আমি নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে, আর একটু আমি নাড়াচাড়া করতে থাকবো এবং আলুটা ভেজে নেব। এরকম করে নাড়াচাড়া করে আলুটা ভাজতে হয়ে গেলেই আলুগুলো তুলে নেব এবং কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা ওই তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা ভালো করেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবেন, তাহলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। দেখুন, এখানে পেঁয়াজের রঙটাও চেঞ্জ হয়ে এসেছে। এই অবস্থাতেই আমি 1 চা চামচ আদা রসুন বেটে রেখেছিলাম, ওইটা অ্যাড করে দিলাম এবং ওটাও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ রয়ে গেলে একদমই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ ধরে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটাতে খুব বেশি ঝাল দিলে ভালো লাগবে না, তাই আমি এখানে কম পরিমাণে লঙ্কা ব্যবহার করলাম।
পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এই মুহূর্তেই ওই লঙ্কা আর হলুদটা একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম এবং ভালো করে ওটার সঙ্গে পেঁয়াজগুলোও কষিয়ে নেব। এরকম করে কষাতে কষাতে বুঝতেই পারবেন তেলটা ছেড়ে দেবে। দেখুন তেলটা এখানে ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছটা। দেখুন আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছটা মশলাতে দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই মাছ থেকে জল ছাড়বে, তাই আমার এই রেসিপিটা রেডি করতে একদমই জল লাগবে না। দেখতে থাকুন কিভাবে রেডি করতে থাকি। এরকমভাবে নাড়তে নাড়তে দেখতেই পাবেন মাছগুলো একদমই ভেঙে ভেঙে ঝুড়ো হয়ে যাবে, আলাদা করে কোনো আর এই গোটা ভাবটা থাকবে না। দেখুন এখনই অনেকটা ভেঙে গেছে, আরও ভেঙে যাবে, দেখতে থাকুন। দেখুন ভালো করে নাড়তে নাড়তে মশলাটার সাথে কষাতে কষাতে পুরোপুরি মাছগুলো ঝুড়ো হয়ে গেছে। এই অবস্থায় স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, যেটা আমি অফ স্ক্রিনেই দিয়েছিলাম। এরপর ভেজে রাখা আলু ও উচ্ছেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই মাছের সাথে পুরো কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই দেখবেন ওই আলুটাও সেদ্ধ হয়ে আসবে, আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে খুব ভালো করে আলু করলা আর ওই মাছের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন নাড়তে নাড়তে বুঝতেই পারছেন আলুটা ভেঙে ভেঙে যাচ্ছে, মানে অনেকটা সেদ্ধ হয়ে আসছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতেই একবার ঢাকা দিয়ে দিন এবং 2 থেকে 3 মিনিট রেখে দিন। এরপর খুলে নিন এবং আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। ওই স্টিমটাতে আলুটা আরও খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে, তাই ঢাকাটা দেওয়া। দেখুন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। আলুটা দেখুন খুব ভালো করেই সেদ্ধ হয়ে এসেছে এবং রান্নাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এরকম শুকনো শুকনো হয়ে আসবে। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো স্বাদ লাগে এই রান্নাটার। আর সাথে কিছু লাগবে না, শুধু এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে লোটে মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজাতে একদমই ভুলবেন না। দেখুন এখানে পুরো মাখা মাখা রেডি হয়ে গেল আমার রেসিপিটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা বাই।